সোমবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে মানুষের ঢল নেমেছে। ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মজলুম এই নেতাকে। সকালে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন হয়। এরপর বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। জিয়ারত শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে মানুষের চাওয়া পূর্ণ হচ্ছে। বাংলাদেশ এত স্বাভাবিক আজকের মতো আমি অনেকদিন দেখি নাই। বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো জায়গায় হয়েও থাকে, ঢাকা টু টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি এবং সভা করেছি, পুষ্পমাল্য দিয়েছি, কোনো রকম বিঘ্ন সৃষ্টি। এতে প্রমাণ হয় বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, স্বাধীনতার সপক্ষে। এ সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ সব আসামিকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। এই রায়কে কেন্দ্র করে ওই পতিত স্বৈরাচারী শক্তি, ভারতের তাবেদারি শক্তি, যারা বাংলাদেশকে গত ১.৫ দশক ভারতের একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে রেখেছিল, তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে গাড়িতে অগ্নিসংযোগ করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে। শেখ হাসিনার নির্দেশেই এদেশের মানুষকে, জনগণকে হত্যা করা হয়েছে। যারাই পরবর্তী সময়ে ফ্যাসিবাদ কায়েম করেছে, যারাই পরবর্তী সময়ে স্বৈরাচার কায়েম করেছে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান রেখেছি। যাদের পরবর্তী চরিত্র ফ্যাসিবাদের কাঠামোর ভিতর আটকে গিয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, হাসিনার রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হচ্ছে ন্যায় বিচার। বাংলাদেশের সকল মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার। এই দেশে বিচার, সংস্কার এবং নির্বাচনের পথরেখা সফল করতেই হবে। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে। ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর মারা যান মজলুম জননেতা মাওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।